আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে সোমবার দিন, তাই রবিবার দিনকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুর আনতে। মেয়ের এবারে সরস্বতী পুজোর দ্বিতীয় বছর। প্রথমবারে ও খুবই ছোট ছিল, তেমন কিছুই ও বুঝতে না। এই বছর অল্প অল্প বুঝতে শিখেছে, তাই ওকে নিয়েই চলে গিয়েছিলাম ঠাকুর আনবার জন্য। ও কিন্তু এই সমস্ত কিছু খুব এনজয় করে, আর ঠাকুর দেখতে ও ভীষণ ভালোবাসে। কতটা বোঝে জানি না, তবে ঠাকুর দেখলে নম দেওয়া চাই। ঠাকুর আনার জন্য কুমোরটুলি আমার সবসময় প্রিয় ডেস্টিনেশন, যদিও প্রত্যেক বছর সুযোগ হয় না, কিন্তু এই বছর তাই সুযোগ পেতেই চলে গিয়েছিলাম কুমোরটুলি। আমাদের পৌঁছতে একটু বিকেলই হয়ে গিয়েছিল, আর এই দিনই বেশিরভাগ পুজো হয়ে গিয়েছিল। পরের দিনের জন্য তাই খুব একটা বেশি ঠাকুরও পড়েছিল না, তবুও তাদের মধ্যেই দেখে শুনে আমরাও একটা ঠাকুর সিলেক্ট করে নিয়েছিলাম। কুমারটুলির ভেতরে দেখে শুনে আমরা একটা ঠাকুর তো সিলেক্ট করেছিলাম, কিন্তু কোনটা সেটা নিশ্চয়ই শেয়ার করবো এই ভিডিওতেই। তার আগে একটু গুলগুলের নাচ দেখে নাও। এখানে সে ঠাকুর কেনার আনন্দে একটু নিচে নিচ্ছিল। তারপরে টেম্পোটা ডেকে এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়ে আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম টেম্পো। ঠাকুর নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর দেখো, গুলগুল এখানে একটু ঠাকুর কিনে ক্লান্ত হয়ে ল্যাদও খেয়ে নিয়েছিল। আমরা তো ঠাকুর কিনে নিয়ে এসে চলে গিয়েছিলাম একটু প্রোগ্রাম দেখতে। আমাদের এখানে ভূমি ব্যান্ড এসেছিল, সেটাই দেখতে গিয়েছিলাম। আর তোমরা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আর ঠাকুর আনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ।